নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময়, এই যে মাঝের যে একটা মাস, আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলোই আমি আজ বিস্তারিত আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা এই কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নানা রকমের ডিস্টারবেন্স, অবস্ট্যাগল, মানে অনেক রকমের সমস্যা আপনাদের তৈরি হয়েছে। শারীরিক, মানসিক, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, আপনাদের কেরিয়ার, মানে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন। কেউ কেউ হয়তো মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, আপনাদের হেলথের জায়গা নিয়েও একটু সমস্যার মধ্যে আপনারা আছেন। তা যাই হোক, প্রত্যেক মাসে তো সমস্যার কথা তো মানে কন্টিনিউ বলেই চলেছি। তা এই সমস্যার কথা এত বলতে বলতে আর ভালো লাগে না। তবুও তো মানে কিছু করার নেই। হ্যাঁ, এখন গ্রহের গোচর বা ভিত্তির ওপর মানুষের জীবনে যে এফেক্টগুলো তৈরি করে দেয় গ্রহরা, ঠিক আছে? তা সেগুলো নিয়ে তো আমাদের মানে অ্যানালাইজ করতে হয়। তার মধ্যে কিছু ভালো, তার মধ্যে কিছু মন্দ, হ্যাঁ, সেগুলো আমাদের বলতে হয়। তো তবুও আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বর্তমান সময়ে যে যে সমস্যার মধ্যে আপনারা আছেন, আর যে যে সমস্যাগুলো আপনারা ফেস করে চলেছেন কন্টিনিউ, এর কারণটা কী? ঠিক আছে? মাস মাস টু মাস আপনারা অনেক কথাই শুনছেন আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, কিন্তু দেখা যাচ্ছে যে নেগেটিভ ভাইবসগুলো আপনাদের মিলছে, কিন্তু পজিটিভ ভাইবস কিছু আপনাদের মিলছে না, তাই না? মানে ভালো ভালো কথাগুলো অনেকেই বলে চলেছেন, হ্যাঁ, কিন্তু আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন, সেই সমস্যা নিয়েই আছেন, কিন্তু সমস্যাটাকে কোনো ক্রমেই রিকভার করতে পারছেন না, তাই না? মাস চলে যায়, দিন চলে যায়, কিন্তু সমস্যা আপনাদেরকে ছেড়ে একদমই যাচ্ছে না, তাই না? তার মানে সমস্যার বেড়াজালের মধ্যে আপনারা মানে বদ্ধ হয়ে আছেন। তা এখন আপনাদের এই প্রশ্ন যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, আর এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে, আর এই সমস্যাটা কন্টিনিউ আমাদের কতটা টাইম আমাদের লাইফে স্টে করবে, এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় কোশ্চেন, এবং আপনাদের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। তা দেখুন, আমি অনেস্টলি বলছি, আপনাদের আমি মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা আমি কখনোই দেব না, ঠিক আছে? যেটি একদম প্র্যাকটিক্যাল, যেটা অথেন্টিক, আমি সেই বিষয়বস্তুই আপনাদের সামনে তুলে ধরব। সেটি হয়তো তিক্ততা হলেও তবুও সেটা ভালো, ঠিক আছে? কিন্তু মানুষকে মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করাটা, বা কাউকে কোনো আশা মনের মধ্যে মানে প্রত্যাশা, আশা সঞ্চার করাটাও কিন্তু সমীচীন নয়। তা তবুও আমি বলছি যে আপনারা এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে, বা কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবার আমি বিস্তারিতভাবে বলবো। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় রাশি লগ্নের ওপরে মঙ্গল অবস্থান করে থাকবে, ঠিক আছে? এবং সেই মঙ্গল চারটি দৃষ্টি, মানে তিনটি দৃষ্টি প্রদান করবে। একটা হচ্ছে 4th হাউজে, একটা হচ্ছে 7th হাউজে, আর একটা হচ্ছে 8th হাউজে। তা এই যে দৃষ্টি বিনিময়, এইটা কিন্তু মানে ভীষণ একটা ভাইটাল সিচুয়েশান আপনাদের লাইফে তৈরি করে দেবে বা দিচ্ছে। দেখুন, আমি হাউস ধরে বলবো আপনাদের কেন সমস্যাটা হচ্ছে, আপনারা একদম এই ভিডিওতে পুরো
ক্লিয়ার হয়ে যাবেন যে কেন সমস্যাটা হচ্ছে। দেখুন, মঙ্গল আপনাদের এই যে এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর দেখবেন এই সময় আপনাদের মানে রাশি লগ্নের উপরে মঙ্গল অবস্থান করবে। তা এবার মঙ্গল যদি রাশি লগ্নের উপরে অবস্থান করে তার মানে কি, লগ্ন হচ্ছে আমাদের মন, আমাদের আবেগ, আমাদের দেহ, তাই তো? তো এই সময় দেখবেন আপনাদের মধ্যে একটা জেদ, ঠিক আছে, পরাক্রম, রাগ, এইটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে? এর পাশাপাশি আপনাদের একটা জীবনী শক্তি বৃদ্ধি পাবে, পরাক্রম, যার কারণে দেখবেন আপনারা মানে কর্মের প্রতি মানে একটা একনিষ্ঠা, ঠিক আছে, একটা স্পিরিট, একটা উদ্যম, এইটা কিন্তু তৈরি হবে। তাছাড়া দেখা যাবে যে আপনাদের মধ্যে মানে একটা মাথা গরম, মানে গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে? মানে আপনারা মানে শত চেষ্টা করেও না মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন না, হ্যাঁ? এবং দেখবেন আপনারা এই সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের মুখের শব্দচয়ন, মুখের ভাষা, আপনাদের মানে পারসেপশনটা দেখবেন খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবেন আপনারা, ঠিক আছে? মানে মুখের সামনে একদম স্ট্রেট একটা কিছু বলে দেওয়ার একটা মেন্টালিটি, একটা টেন্ডেন্সি তৈরি করে দেবে, ঠিক আছে? আপনারা দেখবেন যে এই সময় হয়তো কাউকে হয়তো ওইভাবে আঘাত দিয়ে কথা বলার আপনাদের ইন্টেনশন ছিল না, কিন্তু আপনারা না এই সময় মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে? একটু মনের উপরে একটা চাপ, মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, মানে এর কারণে জানেন তো আপনারা নিজের মন মানসিকতাকে কন্ট্রোল করতে একটু সমস্যা তৈরি করে দেবে। তো আপনারা চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই লগ্নে মঙ্গল অবস্থান করার জন্য দেখুন আপনাদের মনের উপরে এখন একটা মানসিক চাপ, একটা প্রেশার, একটা স্ট্রেস, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে, চাপা কষ্ট, যন্ত্রণা। এবার দেখুন, এবার লগ্নে মঙ্গল অবস্থান করে এবার মানে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, তাই তো, ফোর্থ হাউজে। তা ফোর্থ হাউজে যখন দৃষ্টি দিচ্ছে দেখুন আপনারা ইমাজিন করুন আপনাদের মনের মধ্যে দেখুন এখন ভীষণ অস্থিরতা তৈরি হয়েছে। আপনারা দেখবেন কোনো কিছুর মধ্যে মানে একটা কন্ট্রিবিউশন, হ্যাঁ, মানে একটা একাগ্রতা আপনারা আনতে পারবেন না, ঠিক আছে? এই সময় দেখবেন আপনাদের মানে একটা জিনিস তৈরি হবে যে ভূমি, বাহন, মানে বাড়ি, ফ্ল্যাট বা স্থাবর ভূসম্পত্তি, হ্যাঁ, এই সব বিষয় নিয়ে দেখবেন কিছু না কিছু একটু মানে কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেবে, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের মানে শ্বশুরকুলের কেউ মানে আপনার বিবাহিত জীবনে একটু সমস্যা তৈরি করে দেবে। অর্থাৎ আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের কিছু কিছু দাম্পত্য জীবনে আপনাদের মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে দেখবেন তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মানে দাম্পত্য জীবনে নানা রকমের কলহ, বিবাদ, অশান্তি এইগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ কারুর ক্ষেত্রে তৈরি করে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ফোর্থ হাউজে মঙ্গল এই দৃষ্টির মানে বিনিময়ের ফলে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তারপরে দেখুন এরপরে সপ্তমভাবে দৃষ্টি দেবে। তার মানে সপ্তমভাবে যখন দৃষ্টিটা দেবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন দেখুন এই সময়
আপনারা যারা লাভ রিলেশনে আছেন, দেখবেন আপনাদের এই লাভ রিলেশনের ক্ষেত্রে যারা মানে প্রেম ভালোবাসার মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় সম্পর্কের জায়গায় একটা তিক্ততার পরিবেশ তৈরি করে দিয়েছে। ঠিক আছে? আপনাদের কারুর ক্ষেত্রে দেখা যাবে যারা ধরুন লাভ রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে এক্সেপশনাল হয়তো সেই ভালোবাসার জায়গা থেকে একটা শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পরে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে। ঠিক আছে? আর বিবাহে কিন্তু এই সময় একটু সমস্যা তৈরি করে দেবে। দেখবেন আপনাদের বিবাহের দিকে নানা রকমের বাধা একটা ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছে। হয়তো মনঃপ্রত পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না, বা হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট পর্যন্ত সেই সম্বন্ধটা হচ্ছে না। বিবাহে বিলম্ব, ঠিক আছে? এই সমস্যাটা কিন্তু তৈরি করে দিয়েছে। আর দেখুন সেই সমস্যাটাই কিন্তু আপনাদের হচ্ছে। তারপরে দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা, অশান্তি, এইগুলো কিন্তু তৈরি হয়েছে, এবং কারুর ক্ষেত্রে এই সমস্যাটা আরও হয়তো একটু বেড়ে যেতে পারে। এই ধরনের সমস্যা তৈরি করে দেবে, বা কারুর ক্ষেত্রে অলরেডি তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন এই সময় একটা প্রতিবাদী মেন্টালিটি তৈরি হবে। ঠিক আছে? মানে হয়তো স্বামী বা স্ত্রী একে অপরকে দেখবেন একটা ডমিনেটিং করা মেন্টালিটি, এই ধরনের একটা প্রতিবাদী, ঠিক আছে, এইটা কিন্তু তৈরি করে দেবে। যার কারণে দেখা যাবে যে দাম্পত্য জীবনে সমস্যা, হয়তো সন্দেহের বাতাবরণ, হয়তো বিশ্বাসের জায়গাটা হয়তো ভেঙে গেছে। হ্যাঁ, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো তৃতীয় ব্যক্তির মানে একটা অনুপ্রবেশ, সেই একটা যে ডাউট, একটা সন্দেহের কারণেও দেখা যাবে যে দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি এইগুলো তৈরি করে দেবে। আবার কারুর ক্ষেত্রে এই সমস্যাটা অলরেডি তৈরি হয়ে গেছে। তারপরে দেখুন অষ্টম হাউজে দৃষ্টি দেবে, মানে লগ্ন থেকে মঙ্গল, মানে মঙ্গলটা আপনাদের কিভাবে পাজল করে দিবে। ঠিক আছে? মানে বা আপনাদের সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। অষ্টম ভাবটা কিন্তু ভালো নয়। কারণ আমরা অষ্টম ভাব থেকে কি বিচার করি? জন্ম, মৃত্যু, রোগ, দুর্ঘটনা, এইগুলো তো আমরা বিচার করে থাকি। তা আপনারা যারা দেখবেন কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, একটু মানে দেহের কোনো অংশে রক্তক্ষরণ, হ্যাঁ, হয়তো কোনো জায়গায় একটু চোট আঘাত লেগে হয়তো একটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় দেখবেন আপনারা যারা মহিলারা আছেন, আপনাদের দেখবেন গাইনোকালি প্রবলেম, গুপ্ত রোগ, ঠিক আছে, এইগুলো তৈরি করে দেবে। আবার কারুর ক্ষেত্রে হয়তো বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে একটা মানে শারীরিক মানসিক একটা ডিটাচমেন্ট তৈরি করে দেবে। কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের পর্যায়েও একটা মানে তিক্ততার পরিবেশ, অর্থাৎ বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে। হয়তো কারুর ক্ষেত্রে এটাও হয়েছে যে দাম্পত্য জীবনে হয়তো ডিভোর্সের মামলা বা কেস কোর্টে অলরেডি মানে ফাইল করা হয়ে গেছে। এই রকমও তৈরি হয়ে গেছে কিছু জাতক জাতিকা আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন। আপনাদের এই সময় দেখবেন, আমি আগেই প্রথমে বলেছি যে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ ভূমি, স্থাবর ভূসম্পত্তি বা বাড়ি, হয়তো পরিবারের মধ্যে হয়তো ভূমি সংক্রান্ত ভাগাভাগি বিষয় নিয়ে হয়তো একটা সমস্যা তৈরি করে দেবে। হয়তো সেই সমস্যা থেকে হয়তো আইনি বা কোর্ট, হ্যাঁ, মানে এতদূর পর্যন্ত সেই সমস্যাটা চলে যেতে পারে। হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, স্থাবর ভূসম্পত্তি বিষয় নিয়ে হয়তো কোর্টে কেস, কারুর ক্ষেত্রে মামলা, এইগুলো তৈরি করে দেবে। এর একটা সম্ভাবনা
আমি দেখতে পাচ্ছি। তো এই সময় দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না। আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ মানে দুটোই দেখবেন মানে ডিটাচ হয়ে যাবে, ঠিক আছে? মানে 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 আপনারা মানে ব্যালেন্স করতে পারবেন না এই সময়। মানে মনের উপরে এত একটা চাপ, যন্ত্রণা, কষ্ট, এতটা স্ট্রেস আপনাদের এই মুহূর্তে থাকবে যে আপনারা কি করবেন না করবেন কিছুই ভেবে উঠতে পারবেন না। তাই দেখুন, আমি এই যে সমস্যার কথাগুলো বললাম, এই সমস্যা নিয়েই তো আপনারা আছেন। দেখুন, আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আমি বারবার ভিডিওতে এই একটা কথাই বলি যে মানুষকে সঠিক কথাটা বলা উচিত। সেটি যদি শ্রুতিমধুর হয় সেটাও বলা উচিত, আর যদি সেটা তিক্ততা হয় বা বিশদ হয় তবুও বলা উচিত। কিন্তু মানুষকে মিথ্যা আশা দেওয়াটা ঠিক নয়। তা আমি যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখুন, আপনারা এই সমস্যার মধ্যে আছেন। তাহলে আমি নিশ্চয়ই ভিডিওতে প্রথমেই বুঝিয়ে দিতে পারলাম যে আপনাদের কেন এই সমস্যাটা হচ্ছে। এবার দেখুন, এবার আমি বলবো যে আপনাদের এবার মানে আরও পারিপার্শ্বিক কী দিকে আপনাদের মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন ফ্রেন্ড সার্কেল থেকে বা আপনাদের নিকটস্থ বন্ধুবান্ধব বলুন, আপনাদের পরিবারের সদস্য বলুন, দেখবেন তাদের সঙ্গে যে একটা মানসিক দূরত্ব আপনাদের তৈরি হয়ে যাবে, বা বন্ধুদের কাছ থেকে আপনারা কিছু আপনাদের লাইফে, আপনাদের কেরিয়ারে দেখবেন মানে কিছু সমস্যা তৈরি তৈরি করে দেবে, তারাই তৈরি করে দেবে, ঠিক আছে? মানে তাদের কাছ থেকে সহযোগিতা তো দূরের কথা, তাদের কাছ থেকে আপনারা অনেকে প্রতারিত হতে পারেন, বা আপনারা আপনাদের লাইফে অনেক কিছু ক্ষতিও হতে পারে। এই ধরনের একটা সিচুয়েশান বা পরিস্থিতি তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। মানে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় পিতামাতাদের হেলথের জায়গাটিও কিন্তু অতটা বেটার থাকবে না, কিছু কিছু সমস্যা থাকবে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের নার্ভ নিয়ে নিউরো প্রবলেম, ঠিক আছে, বা নিউরো পেইন এই ধরনের। তারপরে দেখবেন এই সময় মানে আপনাদের লোয়ার পোর্শনে একটু চোট আঘাত বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেবে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা বিবাহিত জীবনে আছেন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি, একটা ভুল বোঝাবুঝি বা একটা সন্দেহের বাতাবরণ, বা হয়তো শারীরিক মেন্টাল একটা ডিটাচমেন্ট, এই জিনিসগুলো কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। তো আমি একটা কথা বলি যে আপনারা একটু নিজেরা একে অপরকে একটু বোঝবার চেষ্টা করুন, একটু স্যাক্রিফাইস করুন। আশা করি যাদের সমস্যাটা অল্প হয়েছে দেখবেন আপনাদের এই সমস্যাটা কিছুটা হলেও মিনিমাইজ হতে থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশানে আছেন, আমি তো প্রথমেই বলে দিলাম, দেখবেন আপনাদের এই লাভ রিলেশানের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা, একটু স্ট্রাগেল, হ্যাঁ, একটু অবস্ট্রাগল, এই 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 এইগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া এই সময় আমি বললাম যে আপনারা যারা মহিলারা আছেন আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা তৈরি হবে। তা আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া আর একটা কথা বলবো যে আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন এই মুহূর্তে, আপনাদের কিন্তু এই সময় একটু মানে বাধা একটু থাকবে, ঠিক আছে? একটু মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। তো আপনারা চেষ্টা করুন, হ্যাঁ, নিজের কর্মের প্রতি অ্যাক্টিভ থাকুন, নিজের ওপরে কনফিডেন্সটা রাখুন, আর সৎ কর্মটা করে চলুন, ঠিক আছে? আর ধৈর্য ধরুন।
ধৈর্যটা রাখুন আর সঠিক কর্মটা করুন। আমি আশা করি কর্মের জায়গাটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে, কিন্তু ওই সেপ্টেম্বরে যে আপনারা জব পেয়ে যাবেন, অক্টোবরে যে জব পেয়ে যাবেন, নট পসিবল। ঠিক আছে? এই 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 মুহূর্তে নতুন কোনো জব মানে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ঠিক আছে? তো আপনাদের মানে আপনারা যারা মানে কম্পিটিটর আছেন, যারা একটা জবের জন্য চেষ্টা করছেন, আপনারা দেখবেন অনেকে হয়তো যারা উচ্চ শিক্ষিত আপনারা যারা আছেন, যারা ধরুন ডক্টরেট করছেন বা পিএইচডি করছেন, আপনাদের দেখবেন এই সময় মানে একটু মানে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, যারা কেরিয়ার নিয়ে খুব মানে চিন্তার মধ্যে আছেন, তা আপনারা একটু ধৈর্য ধরুন আর সঠিক কর্মটা করুন। আশা করি এই সমস্যাটা ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে চলে যাবে। কিন্তু আমি বলতে পারি যে আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর অক্টোবর পর্যন্তও কিন্তু একটু চাপ থাকবে। তো আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনাদের কর্মের জায়গাটিতে স্টেবিলিটি আপনাদের আসবে। আপনারা একটা সেটেল মানে লাইফের একটা সুন্দর মানে লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু এই মুহূর্তে মানে একটু রিস্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে? তা আপনারা চেষ্টা করুন, ধৈর্য হারাবেন না। হ্যাঁ, আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনাদের সেই কেরিয়ার জায়গাটি আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর আপনারা যারা বিজনেসম্যান আছেন, যারা ব্যবসা করছেন, আপনাদের বিজনেসটা কিন্তু এই সময় মধ্যম প্রকৃতিরই থাকবে, কিন্তু আপনাদের কারুর ক্ষেত্রে ইনকামের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে। কারুর ক্ষেত্রে আমি তবুও একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু ব্যয়টা বেশি থাকবে। আপনাদের আয় ব্যয়ের সমতাটা থাকবে না। আপনাদের এই সময় সেভিংসের জায়গাটা অতটা বেটার থাকবে না। হ্যাঁ, আপনাদের দেখবেন ফিনান্সিয়াল জায়গাটি অতটা আপনারা এনহান্স করতে পারবেন না। ঠিক আছে? আপনাদের খরচটা বেড়ে যাবে। আর দেখবেন আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কেউ ভুল খাতে টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, যার কারণে হয়তো কারুর ক্ষেত্রে অর্থনাশ হয়ে গেছে। ঠিক আছে? আর কেউ হয়তো বিজনেসে টাকাটা ইনভেস্টমেন্ট করে আপনাদের সেই বিজনেসের জায়গাটি অনেকটাই সমস্যা তৈরি হওয়ার দরুন আপনাদের সেই টাকাটা আটকে গেছে। আপনাদের কারুর ক্ষেত্রে বিজনেসটা অতটা বেটার চলছে না। আপনাদের আপনাদের কেরিয়ার জীবনে দেখবেন একটু সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের দেখবেন মানে একটা কথা আমি বলতে পারি, আপনারা হয়তো অনেকেই মানে খুব ভালো প্রিপারেশান নিয়েছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো একটা কর্ম বা জব হাতের মুঠোয় এসেও না কী করে যেন ফসকে যাচ্ছে। ঠিক আছে? মানে সে কীরকম ব্যাপার, মানে বড়শিতে মাছটাও উঠেছে, মানে জল থেকে ওপরে টানতে মানে পাড়ে তুলতেই আবার মাছটা আবার সেই জলেই আবার পড়ে গেল। এরকম একটা ব্যাপার আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তা আমি এইটুকু আপনাদের বললাম যে আপনাদের এই সময় একটু সমস্যা থাকবে। ঠিক আছে? আপনাদের কারুর ক্ষেত্রে একটা আইনি জটিলতা হয়তো কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছেন, হ্যাঁ, আপনারা ধরুন যে কোনো আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে গেছেন, তা আমি এইটুকু বলতে পারি আপনারা সেই আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা ভাবছেন যে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা ইচ্ছা আপনাদের আছে, আমি বলতে পারি মোটামুটি এই বছরের লাস্টের দিকে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। তা পার্টিকুলার মাস ধরে বলা যাবে না, কিন্তু আপনাদের এই বছরেই হবে। ঠিক আছে? তো এবার আমি একটা কথা আপনাদের ফ্র্যাঙ্কলি বলছি যে আপনারা যারা মানে একটু মানে হাই মানে এডুকেশনের মধ্যে যারা আছেন,
আপনাদের কিন্তু এই সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই প্রোগ্রেস আপনাদের হবে। আর যারা সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা প্ল্যানিং আপনারা করেছেন অলরেডি, হয়তো কারোর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সেপ্টেম্বরের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন। আর যারা শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদেরও এই মোটামুটি 15ই আগস্ট থেকে এই সেপ্টেম্বর, মানে মোটামুটি সেপ্টেম্বরের মিডিল ফেজ থেকেও হতে পারে, বা সেপ্টেম্বরের পর থেকে তোমাদের এডুকেশানের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আর তোমরা একটু মানে স্বাস্থ্য সচেতন হওয়ার একটু চেষ্টা করো, কারণ তোমাদের কারোর ক্ষেত্রে হেলথের জায়গাটি খুব একটা ভালো যাচ্ছে না। অনেকে হয়তো সময় মতন ঠিক করে খাওয়া দাওয়া তোমরা করছো না। তা একটু মা বাবার কথা একটু শুনে চলো, আর একটু পড়াশোনার প্রতি একটু মনোযোগ দাও। আশা করি তোমাদের এই এডুকেশানের জায়গাটি মানে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ হবে। তা আমি একটা কথা বলি যে আপনারা কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ভেঙে পড়েছেন, ঠিক আছে? দেখুন, আমি এই যে প্রেডিকশানটি করলাম, আপনাদের পজিটিভ সাইন তো আমি বলতেই পারলাম না, সবই তো নেগেটিভ বলে গেলাম, তাই তো? আর পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ বললাম, তা সেটি তো খুবই নগণ্য, তাই না? আপনাদের সমস্যার কথাই শুধু বললাম, কিন্তু এই সমস্যাটা তো তৈরি হচ্ছে। একটা প্ল্যানেট ওই হাউজে বসে এই সমস্যাটা তৈরি করে দিচ্ছে। তাহলে আমি যদি বলি যে পরের মাসে আপনাদের এই সমস্যা থাকবে না, তাহলে এটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় না? একটা প্ল্যানেট একটা হাউজে বসে আছে, তাহলে সে তখন নেগেটিভ এফেক্টটা মানুষের লাইফে দিচ্ছে, তার পরের মাসে কি সে নেগেটিভ এফেক্টটা চলে যাবে? একটা গ্রহ তো একটা রাশির ওপরে তো একটা পার্টিকুলার টাইম ধরে তো স্টে করে একটা প্ল্যানেট। তাহলে আমি কি করে বলবো? এবার যখন একটা প্ল্যানেট একটা সঠিক হাউজে আপনাদের কমফোর্ট জোনে যখন আসবে, তখন আমি ভালো অবশ্যই বলবো। তখন তো ভালো প্রভাব আপনাদের জীবনে আসবেই। তা দেখুন, মানুষের জীবনটা কিন্তু সুখ দুঃখ নিয়েই। মানুষের লাইফে সুখ আসে, আবার সুখ চলে যায়, দুঃখ আসে, দুঃখও চলে যায়। তা মানুষের জীবনের তো এইটাই তো, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, তাই না? এটাই তো মানে আমাদের গ্রহগুলো কি করে, মানুষের লাইফে ভালো কিছু দেয়, আবার জীবন থেকে আবার ভালো কিছু মানে কেড়েও নিয়ে যায়। মানে কিছু দেয় আর কিছু নিয়ে যায়। তাই এই তো দেওয়া আর নেওয়া, সুখ দুঃখ, মানে আমাদের জীবন প্রবাহের কালের গতিতে, তাই না, সময়ের প্রবাহ কালে, মানে এ সার্কেল মানে চক্রাকারে ঘুরতে থাকে সুখ আর দুঃখ। তা আপনারা ভেঙে পড়বেন না। সুখও চিরস্থায়ী না, দুঃখও চিরস্থায়ী না। আপনারা নির্লিপ্তভাবে নিঃস্বার্থভাবে কর্মটা করুন, কর্মের মধ্যে কোনো চাতুর্যতা করবেন না, হ্যাঁ, ফাঁকি দেবেন না। নিট কর্মটা করুন, নিজের উপরে কনফিডেন্সটা রাখুন, আত্মবিশ্বাস রাখুন, আর মনের মধ্যে স্বচ্ছতা রাখুন, আর ভক্তি রাখুন। আর কিচ্ছু লাগবে না। আপনারা দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সমস্যা মানুষের জীবনে কন্টিনিউ থাকে না, ঠিক আছে? আবার ভালো সময়ও মানুষের জীবনে একভাবে থাকে না। ভালো আসবে, ভালো চলে যাবে, মন্দ আসবে, মন্দও আবার চলে যাবে। এই ভালো মন্দ, এটাই তো জীবনের খেলা, তাই না? এটাই তো জীবন চক্র, সুখ আর দুঃখ। কারণ আমাদের জীবনটা কিন্তু দুঃখময়, আমাদের জীবনটা কখনোই হ্যাপি নয়। মানুষের জীবনটাই সংগ্রাম, সংগ্রাম করেই মানুষকে বেঁচে থাকতে হয়, এই পৃথিবীতে টিকে থাকতে হয়, লড়াই করে টিকে থাকতে হয়, ফাইট করতে হয়, তাই না? তা জীবনটা তো সংঘর্ষময়, এটা বুঝতে হবে। তাই এই যে সংঘর্ষের মধ্যেই
আমরা কিছু ভালো কিছুর অনুভূতি আমরা পাব। এটাই তো জীবনের আসল রহস্য, এটাই তো জীবনের ভালো সুন্দর মুহূর্ত। কষ্ট যদি মানুষের লাইফে না থাকে, তাহলে সুখটাকে মানুষ কীভাবে উপলব্ধি করতে পারবে বলুন তো, তাই না? তার মানে মানুষের জীবনে যদি স্ট্রাগল থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, তারপরে যদি তার জীবনে ভালো একটা মুহূর্ত আসে, তাহলেই তো সেই ভালো মুহূর্তটাকে মানুষ অনেক প্রায়োরিটি দেয় না, তাকে সম্মান করে, তাকে শ্রদ্ধা করে। আর মানুষ যদি কোনো কিছু সহজে পেয়ে যায় না, সেইটার উপরে তার সেই ভক্তিটা থাকে না, তাই না? তার সেই মানে সেই বস্তুটা তার কাছে অতটা মূল্যবান হয় না। আর যারা জীবনে কষ্ট করে অনেক কিছু ঘাত প্রতিঘাত সহ্য করে লাইফে যদি কিছু পায়, সেটা কিন্তু অনেক শান্তির, তাই না? তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ধৈর্য ধরুন, আপনারা সঠিকভাবে কর্ম করুন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা এই আমার যে প্রেডিকশান আপনাদের কাছে কতটা বেটার লাগলো, ভালো লাগলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের কাছে চলে আসব। আবার অনেক কথা হবে, গল্প হবে। দেখুন, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কম বেশি, কিন্তু আপনারা তো দেখছেন যে আমি যে কথাগুলো বলছি, যখন একটা মাস এন্ড হচ্ছে, আমার প্রেডিকশানটা কিন্তু আপনাদের লাইফের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু কেউ কেউ আপনাদের খুশির বাণী শুনিয়ে যাচ্ছে, কিন্তু সেইটা ম্যাচ করছে না। আমি কারণ কি, দেখুন, যেটা বাস্তব সেটাই আমি বলবো। আমি কাউকে মিথ্যা আশা দেব না, আর ওই মিথ্যার বাণী দিয়ে কাউকে খুশি করব না, কাউকে মোটিভেট করব না। আমি রিয়েল কথা দিয়েই আমি মানুষকে মোটিভেট করব, ঠিক আছে? তা আপনারা ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, আবার আপনাদের সঙ্গে পরে কথা হবে, গল্প হবে। জয় মা তারা।